চেয়ে নিয়েছি। কারণ হলো আপনারা জানেন মনে হয় যে বাংলাদেশের শিক্ষা নিয়ে আমরা যে শিক্ষা নিয়ে গবেষণা করার উৎপাদ্য এবং বিশেষ করে শিক্ষা বৃদ্ধি করার জন্য জনস্বাক্ষরতা অভিযান ঢাকা যে আসলে কিছু করে এটা আমাদের ওই গণশিক্ষা অভিযানের বিভিন্ন অংশ হিসেবে শিক্ষা নিয়ে যে গবেষণাগুলো করা হয় সেই গবেষণার একটা ছোট্ট অংশ আমরা করা চলছে এবং চলমান। গবেষণাটা হলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আমরা গবেষণা করি। এবারকার বিষয়বস্তুটা হলো আমাদের সমতল ভূমি এবং পাশাপাশি আমাদের বিশেষ করে চা বাগান, আমাদের এলাকার উদ্দেশ্য হলো চা বাগান এবং অন্যান্য জায়গায় আমাদের সমতল ভূমি। তো সমতল ভূমি আমাদের যে চর হাওর বাদ মানে চর এবং ইয়ে বাদ দিয়ে হাওর চর হাওর এবং উপকূল অঞ্চল বাদ দিয়ে আমাদের এখানে যে আদিবাসীরা আছে, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো আছে, তাদের শিক্ষায় যে বৈষম্য যদি থেকে থাকে তাহলে কি পরিমাণ আছে, কোথায় আছে, কিভাবে আছে, এর থেকে পরিত্রাণের উপায়টা কি, এই বিষয়ে একটা আমাদের ছোট্ট গবেষণা। সেই গবেষণায় আমরা বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট মিটিং করেছি। আপনার চুনারুঘাটে এর আগেও আমাদের একটা দল এসেছিলেন, ওনারা বিভিন্ন স্কুল থেকে কিছু তথ্য সংগ্রহ করেছেন। আমাদের তিন চারজন কেআইআই হয়েছে, কি ইনফরমাল ইন্টারভিউ হয়েছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে, শিক্ষা অফিসারের সঙ্গে আমাদের সঙ্গে হয়েছে। আমাদের অভিভাবকদের সঙ্গে বাড়ি বাড়ি দিয়ে একটা জরিপ হয়েছে, আমাদের নেক্সট সেশন ছিল। এরপর যে একটা ছিল আমাদের আজকে আছে একটা পার্ট, সেটা হলো আমাদের সঙ্গে স্মল মিটিং, ছোট্ট আমাদের বিভিন্ন প্রতিনিধিদের ছোট্ট আকারে একটা মিটিংটা 4-5 ঘন্টা ছিল, যেটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়, যেন আমরা খুব ছোট পরিসরে 1.5 ঘন্টার মধ্যে করার জন্য একটা চিন্তা করেছি। এই মিটিংয়ে উদ্দেশ্য হলো যে আমরা আপনাদের দলভিত্তিক এই যে আমাদের এখানে শিক্ষক দুই ধরনের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি এনজিও কর্মী, আমরা আমন্ত্রণ জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলিট গ্রুপের লোকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাংবাদিক বিভিন্ন ভাই বোনদেরকে। এই আলোচনা এই গ্রুপে আমাদের কিছু প্রশ্ন, আমরা এই বিষয়ে গবেষণা করতে গিয়ে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আছে। সেই প্রশ্নগুলো আমরা মূল পরিকল্পনা ছিল আমরা একটা প্রশ্ন করবো, প্রশ্নে আমরা সবাই অংশ নেব, সবাই অংশ নিয়ে আমাদের উত্তরগুলো আমরা লিখবো, লেখার পর সেটা আলোচনা করবো। এটা আমাদের 4 দিনের কর্মপরিকল্পনা। যেহেতু আমরা 4 দিনের কর্মপরিকল্পনাকে ছোট পরিসরে নিয়ে এসেছি, সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো এখানে